কি বানাবে? খিচুড়ি। খিচুড়ি বানাবে? হ্যাঁ, খিচুড়ি বানাবে। আজকে ঠান্ডা দেখে এই যে কুকারটা ঢাকনাটা খুলে দিলাম। এখানে ফোড়নের জন্য রয়েছে শুকনা লঙ্কা, 5 ফোড়ন, দারচিনি, এলাচ, আদা, কাঁচা লঙ্কা, তেজপাতা। আচ্ছা, এখন গ্যাসটা জ্বালিয়ে দিব। হ্যাঁ, এই যে ডাল ভেজে ডাল ধুয়ে রেখেছি। ডালটা ভেজে নিয়েছো আগে? তেলে ভেজেছো না শুকনো? শুকনো খোলায় ভেজেছি ডাল। হুম। এই যে একটু ক্যামেরা দিয়ে তাকাও। আজকে ভীষণ ঠান্ডা, ঠান্ডায় হাত পা চলছে না। প্রেসার কুকার কড়াইটা গরম হয়েছে? না, আর একটু হবে। এটা আমি তোমাকে কিনে দিয়েছি না? যাচ্ছে টাটা। এই যে কুকারে একটু সর্ষের তেল দিচ্ছি। কত পরিমাণ? এই আন্দাজ মতো 2-3-4 চামচ। এখন যে পরিমাণে খিচুড়ি হবে সেই আন্দাজে দিতে হবে। তেলটা গরম হবে, তাই তো? তেলটা তো গরম হয়ে আছে, আগে কি ফোড়ন যাবে? আগে শুকনো লঙ্কাটা দিলাম। ওই সেটা নেই, বড় ঝাঁঝরি হাতাটা নেই। সব কি দিচ্ছ বলো? এই যে দারচিনি, এলাচ, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তারপরে দিব তেজপাতা। আদাটা দিব, এগুলো একটু নেড়ে চেড়ে নিই। এই যে আদা দিলাম, কাঁচা লঙ্কাটা পরে দেবো, নাহলে গেলে যাবে, গেলে গেলে ঝাল হয়ে যাবে। এখন ধোয়া চাল ডালটা এটা দিয়ে দিব। শীতের দিনে খিচুড়ি খেতে খুব মজা। এখন এর মধ্যে একটু হলুদ দেব, নুন দেব আন্দাজ মতো, স্বাদ মতো। একটু গরম জল বসাতে দেখি আমি আসবে। এই যে এখানে একটা গরম জল বসিয়েছি, খিচুড়িতে ঢালবো।
এটা কতক্ষণ ভাজবে? কষানো হয়ে গেলে সবজিগুলো পরে দেবো, সবজিগুলো ভাজা তো। সবজিগুলো ভাজবে আগে, ভেজে অল্প সিদ্ধ করে। এই যে সবজিগুলো আলু, ফুলকপি, মূলো আর কি সিম, এগুলো ভেজে রাখা আছে, এগুলো পরে খিচুড়িতে দিয়ে দেবো। এগুলো সেদ্ধ করাই হয়েছে। হ্যাঁ, এখন এর মধ্যে দিব একটু জিরের গুঁড়ো, জিরে গুঁড়ো দেব, একটু ধনে গুঁড়ো দেব, ব্যাস। আমি ঘিয়ের শিশিটা নিয়ে আসি, নিয়ে গেছি না। এখন কি ঢালছো মা? এখন ঘি কতটুকু দেবে? অল্প ঘি দেবো, 1 চামচ দেবো। গরম মশলা কিছু দেবে না? গরম মশলা ফোড়নে দিয়েছি না, ফোড়নে দারচিনি, এলাচ। ঠান্ডার জন্য গরম জল। এই গরম জলটা এখন ঢেলে দিব। এটা এটা একটু ঝোলা খিচুড়ি হবে তো, ওই জন্য জলটা বেশি লাগবে, তো মাপার দরকার নাই, তো আন্দাজ মতন দিয়ে দিলেই হবে। আর একটু জল, লঙ্কাগুলো দিয়ে দিলাম, চল লাগবে, বলো। আর একটু নুন লাগবে, ঝোলা খিচুড়ি তো। আরেকদিন আপনাদের শুকনো খিচুড়ি বানিয়ে দেখাবো। খাওয়াবে বলতে? শুকনো খিচুড়ি একদম পোলাওয়ের মতো। ঢাকনাটা আটকে দিলাম, এখন একটা সিটি মারলে অফ করে দেব। একটা সিটি মারলেই হয়ে যাবে? হ্যাঁ। আর সবজিগুলো? সবজিগুলো পরে খুলে, ওটা সিটিটা বের করে খুলে সবজিগুলো দিয়ে দেবো। এটা কি কাটছো মা? এটা বেগুন কাটছি, বেগুন ভাজা হবে খিচুড়ির সাথে। বাবা, বেগুন ভাজা, খিচুড়ি আর কি, ডিমের মামলেট বলেছিলে ও না? হ্যাঁ হ্যাঁ, ডিমের মামলেট হবে। ব্যাস, হয়ে গেছে। এখন মা কি করছো? এখন বেগুনটার মধ্যে একটু হলুদ নুন মেখে রাখি। তাই খিচুড়ি হতে হতে? তাহলে তো গরম গরম খাওয়া যাবে, না হলে তো ঠান্ডা হয়ে যাবে। না, আন্দাজটা কিভাবে করো কত বেগুনে কতটুকু হলুদ দিতে হয়? এগুলো হয়ে যায়, যারা নতুন দেখবে ওরা তো বুঝতে পারবে না। এগুলো করতে করতে হয়ে যায়, অভ্যাস হয়ে যায়। একদিন দুদিন খারাপ হবে, তারপরে ভালো হয়ে যাবে। কিভাবে করছো? চালের গুঁড়ো, আচ্ছা, বেগুনের মধ্যে চালের গুঁড়ো দিলে কি হয়? বেগুন ভাজার মধ্যে চালের গুঁড়ো মেখে দিলে তেলটা ভেতরে ঢোকে না। আচ্ছা, তাহলে
কম না তেলে না হয়ে যায়। তেলটা বেগুনের ভেতরে ঢোকে না, নাহলে বেগুন তেল তেল ঢুকে যায় বেগুনের ভিতরে, ভালো লাগে না। ব্যাপার, হুম। মানুষ তোমার থেকে কত কিছু শিখতে পারবে বলো তো। আজকাল সবাই শিখে, সবাই বানাতে পারে, সবাই জানে, তো করতে করতে অভ্যেস হয়ে যায়। আমরা কি আগে পারতাম নাকি? করতে করতে অভ্যাস হয়ে গেছে। দেখি বেগুন গুলো, বাহ, এগুলো এখন ভাজা হবে। তুমি যে আজকে এত ঠান্ডা জল খাচ্ছ, হুম। তোমার হাত অবশ হয়ে যাচ্ছে না? না তো। দেখি দেখি। অফ করে দিলে? হ্যাঁ, এখন একটু এক দুই মিনিট পরে এটা খুলবো, খুলে সবজিগুলো দিয়ে দেবো। ফুলের সবজিগুলো দিয়ে দেবে? হুম। দেখি এটাকে এদিকে নিয়ে আসি, এখানে এখানে বেগুন ভাজা বসাবো। বেগুন ভাজা বসাবে? হুম, দেরি আছে বেগুন ভাজা বসাতে। খুলছো? হ্যাঁ, এখন খুললাম। এই, এখন তুমি সবজিগুলো দিয়ে দিচ্ছ। হুম, ওয়াও, কত জল দেওয়া হয়েছে বলো। হুম। এটা শুকিয়ে যাবে। সিদ্ধ চালু। হ্যাঁ, দারুণ হয়েছে, দেখতে তো দারুণ লাগছে, গন্ধ। গন্ধ দারুণ বেরিয়েছে। আচ্ছা, এখন আবার ঢেকে দিলে। হুম। এখন আমি বেগুন ভাজা করব। এখন বেগুন ভাজা হবে, গ্যাসটা জ্বালিয়ে দিলে তাই তো? হুম। বেগুন ভাজাটা বসিয়ে ডিমের মামলেটের জন্য পেঁয়াজ কাটবো। এটা দুটো দুটো দিনে করবে? হ্যাঁ আমার জন্য করবে না? হ্যাঁ, দুটো, একটা তুমি একটা আমি। মাত্র? মাত্র। তেল দিয়ে করি। এর মধ্যে রিফাইন তেল দিচ্ছ? হুম। গরম হয়েছে তেল না? হুম। বেগুনটা দিয়ে দিলাম, ভাজা বসিয়ে দিলাম। ব্যাস। ঢেকে দেবে? হুম। গ্যাসটা তো বাড়ানোই থাকবে। হুম। না, একটু কমিয়ে দেবো। অল্প একটু করে একটু দেবো। কমিয়ে দিই। আমি পেয়েছি, তুমি একটু দেখে নিও। হ্যাঁ, আচ্ছা, কি দেখে নেবো? এই যে ভাজাটা পুড়ে যায় না যেন। হুম। পেঁয়াজ কাটাটা দেখাবো? ধ্যাৎ, পেঁয়াজ সবাই কাটতে জানে। হুম।
কুচি কুচি করে কেটে নিলাম। তাই? এখন লঙ্কার পোটলাটা কোথায়? লঙ্কার পোটলা খুঁজে বের করতে হবে। পেয়েছো? এই যে পেয়েছি। বেগুন ভাজাটা দেখো পুড়ে যাচ্ছে। এই যে বেগুন ভাজা লেগে গেছে কেন মা? চালের গুঁড়োটা লেগে যাচ্ছে? আমাদের বেগুন ভাজাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। সুন্দর। এখন যে তেলে মা বেগুন ভেজেছিল ওই তেলেই ডিমের মামলেট করে দিই। এখন পেঁয়াজের মধ্যে, পেঁয়াজের লঙ্কা, কাঁচা লঙ্কার মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছে, নুন। নুন। তারপর এটাকে মেখে নেবে। এখন ডিমগুলোকে একটা একটা করে ফাটিয়ে নেবে। এই একটু বেশি জোরে মেরে দিয়েছে, আপনারা একটু আস্তে মারবেন। সরা সরা এটা এইভাবে কি করে নেবে, এটাকে কি বলে? ফেটিয়ে নেবে। ফেটিয়ে নেবে। কড়াইতে আরেকটু তেল দিয়ে দিচ্ছে। এখন ফাটানো ডিমটা, ফেটানো ডিমটা, ফাটানো এবং ফেটানো ডিমটা দিয়ে দিচ্ছে। ডিমের মামলাটা হলুদ দেয় না? দেয়, না দিলেও হয়, কেউ দেয় না। যে আমাদের সুন্দর ডিমের মামলেট। আমাদের ডিমের মামলেট এখন হয়ে গেছে। এখন আমরা ভাত, খিচুড়ি খাবো, তাই না মা? মাথায় ঝাঁকিয়ে কি বলছো বলো? হ্যাঁ। হ্যাঁ, এখন আমরা খিচুড়ি খাবো। ভাজা ডিমের মামলেটটা মায়ের